সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ লোহ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল। ভালো আছি আপা, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে, কারণ অনেকটা দিন পর আপনাকে পেলাম এবং আপনি খুব ধুমিয়ে কাজ করছেন। পুজো গেল, পুজোতে 4টা গান আপনার রিলিজ হয়েছে। গানগুলো সম্পর্কে একটু জানতে চাই, কেমন ছিল সবকিছু মিলিয়ে? অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে 4টা গান রিলিজ হলো এবং গানগুলো প্রত্যেকবার যখন পুজো আসে, পুজোর আগে আগেই আমাদের একটা সবারই প্রত্যাশা থাকে যে জমজমাট কিছু গান যেন আসে। তার মধ্যে 4টা গানের মধ্যে আমার 2টা গান একটু বক্তব্য নির্ভর গান, আর বাকি 2টো জমজমাট গান। আচ্ছা, তো চেষ্টা করেছি ভালো করার জন্য, যারা যারা শুনেছেন প্রত্যেকে ভালোই বলেছেন আর কি। আচ্ছা, কথা, সুর এবং মিউজিক ওভারঅল কেমন ছিল? কাজ করে কেমন, কতটা আসলে স্যাটিসফ্যাকশন পেয়েছেন? জমজমাট যে গানগুলো করেছি ওগুলো তো বরাবরের মতোই, খুব একটা ব্যতিক্রম থাকে না, কাছাকাছি। কিন্তু যে বার্তা নির্ভর যে গানটি করেছি, গানটি গীতিকবি শেখ নজরুল, উনি এবার লিরিকগুলো একটু অন্যরকম, তথ্য নির্ভর। আচ্ছা, হ্যাঁ, এবার পুজোয় দিনটা হবে অন্যরকম, রাতটা হবে অন্যরকম। পুজোর মানুষকে শান্তির বার্তার যে ব্যাপারগুলো, আমরা তো ম্যাক্সিমাম গানগুলোই দেখি যে হ্যাঁ বাজাও ঢাক, বাজাও কাশি, নাচানাচি একটু থাকে, কিন্তু একটু প্র্যাকটিক্যাল এবং বার্তা নির্ভর, মানুষের কল্যাণ চেয়ে যে ব্যাপারগুলো, লিরিকটাই ছিল। আচ্ছা, আপনাকে পেয়েছি, এবার গান শুনবো। কোন গানটি শোনাবেন? আমি তো সবসময় মৌলিক গান গাওয়ার চেষ্টা করি, তাহলে মৌলিক গান শোনাই একটি। ঠিক আছে। তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো, তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো, আধার রাতে চলার পথে জোছনা সুধা ঢালো, তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো, মরু পথে তুমি যে আমার শীতল ঝর্ণা ধারা, আমার বাউল গানে সুর জাগাতে তুমি যে এক তারা, মরু পথে তুমি যে আমার শীতল ঝর্ণা ধারা, আমার বাউল গানে সুর জাগাতে তুমি যে এক তারা, অন্ধকারে মনের ঘরে দূর করো সব কালো, তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নিজের সুর করা গানে তো আপনি গেয়েছেন এবং আপনার সুর করা গানে অন্য শিল্পীরাও গেয়েছেন। কারা কারা গেয়েছেন এবং কাজ কতদূর চলছে? সুর করার কাজ আসলে আমি মোটামুটি 17-18 সাল থেকেই করছি। তখন বিভিন্ন ক্যাসেট কোম্পানিতে যখন গাওয়ার পাশাপাশি আমাকে কোম্পানিগুলো বলতো এবং কিছু শিল্পী আমাকে বলতো যে পলাশ, তোমার সুর খুব ভালো লাগে, গাইতে চাই। তো ওভাবে আসলে কোম্পানির সাথে কথাবার্তা বলে মোটামুটিভাবে যখন সুরের কাজ শুরু করলাম, এখন পর্যন্ত আমার সুরে শিল্পীরা গান গেয়েছেন বা রিলিজ হয়েছে এখন পর্যন্ত প্রায় 100-র উপর, 150-র কাছাকাছি। তার মধ্যে উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে আমাদের জনপ্রিয় শিল্পী আছেন, যেমন শ্রদ্ধেয় শফি মণ্ডল সাহেব আছেন, সালমা আছেন, বিউটি আছেন, নিশিতা বড়ুয়া আছেন, ওপার বাংলার শিল্পীও গেয়েছে, বাসুদেব রাজবংশী নামে একজন শিল্পী আছেন, ফোক গান করেন, উনিও গেয়েছেন আমার সুরে, এবং নতুনরা তো আছেই আরও। সব কিছু মিলে প্রায় 150-র মতো গান আমার সুরে আর কি ওনারা গিয়েছেন। খুব ভালো। স্টেজ শোগুলো এখন কেমন চলছে?
আমার জন্য স্টেজ শো খুবই কম, কেন? কারণ হচ্ছে আমি একটু স্টুডিও নির্ভর কাজ বেশি করা হয়, যার ফলে সুর গাওয়া এগুলো নিয়েই আমার একটু ব্যস্ততা বেশি। আর স্টেজে আসলে আমার ডাক আমি কম পাই, আমি জানি না কেন পাই। হচ্ছে অবস্থা। এবার আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো আমরা? মৌলিক গানই শোনাই আমার। ঠিক আছে। এবার যে গানটি করছি, গানটির কথা লিখেছেন কবি শেখ নজরুল, সুর আমি করেছি। ওকে মৌলিক গান, কিন্তু গানটি এখনো রিলিজ হয়নি। ওকে, আমরা আনরিলিজ ট্র্যাক unreleased track শুনছি, শোনাচ্ছি। এটা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। জি। কার কাছে কি পাওনা ছিল কিছুই মনে পড়ছে না, কার ভাগে কি দেবার কথা ডাইনে মাথা নড়ছে না। কার কাছে কি পাওনা ছিল কিছুই মনে পড়ছে না, কার ভাগে কি দেবার কথা ডাইনে মাথা নড়ছে না। খামোখা মাথাটারে ভুলেই গালাইছি, দখল হবার ভয়ে জীবন দৌড়ে পালাইছি। জীবনের চুক্তিনামা হারাই ফালাইছি, দখল হবার ভয়ে জীবন দৌড়ে পালাইছি। বাহ, ইন্টারেস্টিং কথা আসলে। খুবই মজার একটি গান। আচ্ছা, পুজোর সময় তো অনেকের অনেক প্ল্যানিং থাকে, সো আপনার পুজো এবার কেমন গেছে? মণ্ডপে মণ্ডপে ঘোরা হয়েছে কিনা? হ্যাঁ, বেশ অনেকগুলো জায়গাতেই যাওয়া হয়েছে। পাশাপাশি একটু কষ্ট লেগেছে যে পরিবারের সাথে সময় দিতে পারিনি, বাড়িতে যেতে পারিনি, ঢাকাতেই থাকতে হয়েছে। কিছু টেলিভিশন প্রোগ্রাম ছিল, পাশাপাশি মণ্ডপের প্রোগ্রামও ছিল, শো ছিল। সব মিলিয়ে বেশ ভালো কেটেছে আমার এবার। আচ্ছা, আপনি তো গানের পাশাপাশি অভিনয় করেন, অভিনয়তে আপনার অভিষেক ঘটেছে, সো কেমন চলছে অভিনয়ের কাজ? অভিনয়ের কাজও করছি, রিসেন্টলি একটি টেলিভিশন, বেসরকারি টেলিভিশনে একটি সিরিয়ালে কাজ করছি। অলরেডি সিরিয়ালটি চলছে চ্যানেলটিতে, দেনা পাওনা নামে একটি সিরিয়াল। তো সেটার কাজ এখনো রানিং চলছে, শুটিং চলছে আর কি। আচ্ছা, যদি আরেকটু ভালো কাজের অফার আসে বা একটা বড় বাজেটের কাজের অফার আসে, সেই হিসাবে আপনি হিরো কো আর্টিস্ট হিসেবে কাকে চাইবেন? হিরোর অফার আসবে না মনে হয়, কারণ সেটা যদি আসে, আমরা কখনোই বলতে পারি না কার কোথায় কখন কোন কাজে দেখা যদি মিলে। কখনো আসে তাহলে আমার প্রথম যিনি পছন্দ জয়া হোসেন আপা। আচ্ছা, যেহেতু আপনি গানও করেন, নাটকে গান গাওয়া হয়েছে কিনা? নাটকে করেছি, অনেক গান করেছি। আচ্ছা, কোন কোন নাটকে বা এখন কোন নাটকের গান মনে আছে? সেগুলো তো তাও অনেক ৩-৪ বছর আগে করেছি আমরা। মানে বিশেষ করে একটা ধারাবাহিকে কাজ করেছিলাম, আমাদের মিনহাজুল ইসলাম অভি ভাইয়ের পরিচালনায় একটা ধারাবাহিকে টাইটেল সং গেয়েছিলাম। তারপর বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছি। এখন নাটকের যেহেতু অভিনয়টা করছি, গানের যে অভিনয়টার জায়গাটা বেশি হচ্ছে এখন আর কি নাটকে। আচ্ছা, আপনি চলচ্চিত্রের গানের অফারটি কিভাবে পেয়েছিলেন সেটা একটু জানতে চাই। চলচ্চিত্রে এখন পর্যন্ত 6টি গান গেয়েছি, এখন পর্যন্ত একটিও রিলিজ হয়নি। আচ্ছা, সিনেমাগুলো রিলিজের অপেক্ষায় আছে। তবে সর্বশেষ যে গানটি গেয়েছি, আমি আর ক্লোজ আপ অনের বিউটি ডুয়েট গেয়েছি গানটি। ছবিটির নাম হচ্ছে একজন ভাষা সৈনিকের গল্প, ভাষা আন্দোলন নিয়ে ছবিটি। রিলিজের অপেক্ষায় আছে ছবিটি। এখানে দেশ নিয়ে একটি গান, দেশের গান, ভাষা নিয়ে একটি গান করেছি। চমৎকার। আচ্ছা, নাটকের গান আর চলচ্চিত্র গানের মধ্যে ডিফারেন্স কি থাকে? দুটোই হচ্ছে আপনার সিকোয়েন্স অনুযায়ী হয়, সিকোয়েন্স যেমন সেই অনুযায়ী হয়। তবে চলচ্চিত্রের গানে মিউজিকের আয়োজনটা একটু বেশি থাকে। তো সেই জায়গা থেকে চলচ্চিত্র যেহেতু একটা বড় মাধ্যম, বড় মাধ্যমের আয়োজনও বড়, আর নাটকের আয়োজনটা একটু ছোট থাকে, এই আর কি পার্থক্য, এইটুকুই। আমরা দেখি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে যারা একটু ভাইরাল বা যারা একটু পরিচিত মুখ, তাদেরকে সবসময় প্রায়োরিটি বেশি দেওয়া হয়ে থাকে। আর সেক্ষেত্রে কি যারা আসলে যোগ্য বা গানের সাথে যারা সাধনার সাথে আছেন এবং প্লাস অনেকদিন ধরে গান করছেন, ভালো কাজ করছেন, তাদের মানটা কি কোথাও না কোথাও আসলে কমতি থেকে যায় কিনা, বা তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে কি কমতিটা এসে যায় কিনা? পুরোটাই কমতে থেকে যায়। আমার হচ্ছে যে যারা যোগ্য, যারা শিখে আসছে, তাদের যদি ওই ক্ষেত্রটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে যদি আপনি পেট্রোনাইজ করা হয়, তাদেরকে স্পন্সর করা হয়, তাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়া হয়, তখন ভালো ভালো কাজ অটোমেটিক্যালি চলে আসবে। আপনি উপস্থাপনা করছেন আপনার যোগ্যতা অনুযায়ী। এখানে যদি আমি যোগ্যতা নাই যাকে যদি বসায় দিই, তখন জায়গাটা আসলে খারাপ লাগবে। আমি গান গাইতে শিখেছি বা পারছি, আমার জায়গায় অন্য কাউকে বসাইলে এই জায়গাটা আসলে ওরকমভাবে মানুষের মনে কাটবে না। কিন্তু ভাইরাল তো আসলে কিছু কিছু বিষয় আসলে আমরা চাইলেও বলতে পারি না, চ্যানেলও বলতে পারি না, কোথাও বলতে পারি না। কিন্তু আমার মনে হয় যে বেশি দিন টেকে না। এই আজকে আছে, কালকে নয়, পরশু দিন ভেনিশ।
আর যারা শিখে আসে তাদের আজীবন থাকবে, সারা জীবন বৃদ্ধ হওয়া পর্যন্ত কাজ করে যাবে। কোয়ালিটিফুল কাজ কখনো আসলে মুছে যায় না। এই ক্ষেত্রে কি আসলে কি মনে হয় যে দর্শকদের চাহিদা সেটাই থাকে, দেখে বলে আসলে তাদেরকে নেওয়া হয়, নাকি যারা আসলে তাদেরকে সিলেকশন করেন তাদের আসলে এটা তাদের ইচ্ছা তারা মতো দর্শকদের হয়? চাহিদা অনুযায়ী নাই। আমার মনে হয় যে দর্শকরা যখন ভিউ দেখে যে একটা গানের মধ্যে প্রচুর ভিউ হয়ে গেছে বা তার একটা কথায় প্রচুর ভিউ হয়ে গেছে, তখন চ্যানেলও ডাকে। যে চ্যানেলের যিনি, আমার মনে হয় যে যারা ওই মার্কেটিংয়ের কাজগুলো করেন তারা এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেন, যে আমার তাকে আনলে আমার এই চ্যানেলের ইটা বাড়বে। ওই জায়গা থেকে আমার মনে হয় যে তারাও কিন্তু বোঝে যে কে যোগ্য কে যোগ্য না, তো সুতরাং ভিউয়ের খাতিরে মনে হয় ডাকে আর কি। আচ্ছা পলাশ ভাই, আমরা একটা সময় দেখেছি যে জুটি প্রথা গানের ক্ষেত্রে, এবং তখন প্রচুর অ্যালবাম বের হতো, মিউজিক ভিডিওগুলো দেখার জন্য কিন্তু মানুষ খুব এক্সাইটেড থাকতেন। এখন তো মিউজিক ভিডিওগুলো আসছে, দিনেই 10টা নতুন নতুন গান আসছে, প্রতিদিনই প্রায় হাজারখানেক গান কিন্তু রিলিজ হচ্ছে। তখন কিন্তু আসলে আমরা এক সপ্তাহ যেত একটি গান শুনতে শুনতে, তারপর পরের সপ্তাহে আরেকটি গান। এই যে জুটি প্রথাটা গানের ক্ষেত্রে, এটা আসলে কতটুকু দরকার বা আদৌ কি দরকার আছে কিনা? এখন কিন্তু আমরা গান যতটুকু দেখি সলোতেই দেখি, আসলে সবাই সবার সলো ভিডিও রিলিজ করছে বা তার নিজের গানটা শুধু নিজে একাই গাচ্ছেন। সো জুটি প্রথাটা আসলে থাকাটা দরকার ছিল কিনা? জুটি অবশ্যই দরকার। আমরা যখন 90 দশকে আমরা যখন গান শোনা বুঝি যে গান কি জিনিস বা ওই দশকটা, তখন তো দেখেছি আমাদের বাংলাদেশে অনেক জুটি ছিলেন। শ্রদ্ধেয় তপন চৌধুরী, তারপর আমাদের সাকিলা জাফর একটা জুটি, তারপর ওপার বাংলায় দেখেছি কুমার শানু অলক ইয়াগনিক জুটি, কুমার শানু, তারপর কবিতা কৃষ্ণমূর্তি জুটি। তো এরকম অসংখ্য জুটি যারা জনপ্রিয় হয়েছেন আমাদের বাংলাদেশে, অসংখ্য জুটি, আমাদের পলাশ ভাই রিজিয়া পারভিন জুটি, অসংখ্য জুটি। হ্যাঁ, তো জুটির একটা চাহিদা থাকে মানুষের, এবং সবসময় ডুয়েট গান করতে গেলে জুটি থাকেই। পাশাপাশি এখনকার সময়ে আমরা কিছু জুটি কিন্তু দেখছি আমাদের বিশেষ করে আপনার ইউটিউবে তো আপনার এখন একটা গানে রিলিজ হয়, তো যার ফলে কিছু কিছু জুটি আমাদের গামছা পলাশ ভাই, তারপর ওই যে দীপা একটা জুটি বা অঙ্কন একটা জুটি, তাদের কিন্তু অসংখ্য গান মানে জনপ্রিয় হয়েছে এই জুটিতে। তখন চ্যানেলগুলোও চায় যে তাদেরকে দিয়ে প্রোগ্রাম করি, বা ইউটিউব কোম্পানিগুলোও চায় তাদেরকে প্রোগ্রাম করি। তো এরকম আমাদের অনেক জুটি আছে এখনো। তবে আমার মনে হয় গানের কথা, সুর, মেলোডি এবং বিশেষ করে নান্দনিকতা বজায় রাখার যে গানগুলো, এগুলো ওই গানগুলোর জুটি হচ্ছে না আর কি। ওই গানগুলোর জুটি দরকার আমার মনে হয়। অবশ্যই। আমরা এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, এবার মজাদার কোনো গান শুনতে চাই। কোন গানটি শুনবেন? আচ্ছা, তাহলে এটাও আমার একটা মৌলিক গান, গানটি মজারই গান। আচ্ছা, পাহাড়ি প্যাটার্নের গানটি। গানটি লিখেছেন গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর আমি করেছি। পাহাড়ি বন্ধু আমার, পাহাড়ি মন সপিয়া লগে লগে থাকে সারাক্ষণ, যেমনি চাই তারে তেমনি পাই তারে, যেমনি চাই তারে তেমনি পাই তারে, লাজে মোরে নয়নে তার পড়িলে নয়ন, মন্দলে রে অন্তরে ঢেউ তুলিয়া রে, মন্দলে রে অন্তরে ঢেউ তুলিয়া রে, মন্দলে রে অন্তরে ঢেউ তুলিয়া রে, মন্দলে রে অন্তরে ঢেউ তুলিয়া রে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর করে আমাকে উপস্থাপন করেছেন, এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।